स्ट्रगल ये है कि ये जो दो खानदान इस मुल्क के ऊपर 32 साल। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবার জেল থেকে যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। জনগণের দাবির প্রেক্ষিতে ইমরান খান অক্সফোর্ডের চ্যান্সেলর পদে প্রার্থী হতে যাচ্ছেন। 18 আগস্ট তার দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন পিটিআই নেতা জুলফিকার বুখারী তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে বলেন, ইমরান খানের নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর নির্বাচন 2024-এ তার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। আমরা একটি ঐতিহাসিক প্রচারণার জন্য সবার সমর্থন প্রত্যাশা করছি। প্রতিবেদন অনুযায়ী 80 বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। তিনি দীর্ঘ 21 বছর দায়িত্বে থাকার পর সম্প্রতি পদত্যাগ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির চ্যান্সেলর পদকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসেবে বর্ণনা করেন। সাধারণত আজীবনের জন্য একজন বিশিষ্ট ব্যক্তিত্বকেই তারা এ পদে নির্বাচিত করেন, যিনি বিশ্ববিদ্যালয়টির প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন। এদিকে প্রতিষ্ঠানটির নতুন চ্যান্সেলর নির্বাচন প্রক্রিয়াটি প্রথমবারের মতো অনলাইনে প্রচারিত হবে বলে জানিয়েছেন অক্সফোর্ড কর্তৃপক্ষ। যে প্রক্রিয়া লড়তে যাচ্ছে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নেওয়া 3.5 লাখ সাবেক শিক্ষার্থী। ইমরান খান গত বছর মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে বর্তমানে কারাবন্দী রয়েছেন, যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআই প্রতিষ্ঠাতা বর্তমানে 10 বছরে কারাদণ্ডেও ভোগ করছেন। সম্প্রতি জেল থেকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি 7 ফুট বাই 4 ফুটের একটি ডেথ সেলে বন্দী, যেখানে সাধারণত সন্ত্রাসীদের রাখা হয়। মানুষ আমাকে ভোট দিয়েছে কারণ তারা বর্তমান ব্যবস্থা এবং পাকিস্তান যেভাবে পরিচালিত হচ্ছে তাতে বিরক্ত। ইমরান খান 1972 সালে অক্সফোর্ডে কেবল কলেজ, অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে অধ্যয়ন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়টি ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক 1972 সালে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন এবং 2005 থেকে 2014 সাল পর্যন্ত 10 বছর ধরে ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।